নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আজকে আমি নিয়ে যাচ্ছি মাকে একটা ডায়াগনস্টিক সেন্টারে। মাকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে মাকে আমি হসপিটালে খাবার দাবার করে দিলাম, আর মা চলে গেল হসপিটালে। আর তারপর ওখান থেকে ছোট দিয়ে মাকে সব কিছু করিয়েছে। তো ডক্টর চেক করে বলেছে মাকে আর কি ট্রিটমেন্ট করার জন্য কিছু টেস্টের কথা বলেছে। তো তার মধ্যে সিটি স্ক্যান, ইসিজি, ব্লাড, আর ছিল 24 আওয়ার্স হল্টার মনিটাইজেশন। তো এইটা তিনটে হয়ে গেছে, ইসিজি আর ব্লাড আর ওটা কি বলে আমি ভুলে যাচ্ছি, ওটা হচ্ছে সিটি স্ক্যান। তো এই তিনটে ওই পিজি হসপিটাল থেকেই হয়ে গেছে। আপনারা তো জানেনই আমার মাকে পিজি হসপিটালে দেখানো হচ্ছে। আর এই হল্টার মনিটাইজেশনটা হয় না ওখানে, তো সেইটা বলেছে যে বাইরে থেকে করতে হবে। তাই জন্য এই ডায়াগনস্টিক সেন্টারে এসে আমি 2-3 দিন খবর নিয়ে গেছি। তারপর আবার মাকে করাবার কথা ছিল, তো মাঝে আবার মায়ের জ্বর এসে গেল, তাই জন্য অনেকটা টাইমটা পিছিয়ে গেল। তো আজকে এনেছি ফাইনালি। আমি কালকে রাত্রিবেলা ফোন করে এনাদের আমি ইনফর্ম করে দিয়েছিলাম যে আজকে আসবো। তো আজকে মাকে নিয়ে এসেছি। আর ওনাদের নিয়ম অনুযায়ী আগে ওনাদের সব পেমেন্টটা করে দিতে হবে। যেহেতু এই মেশিনটা ওনারা আমাদের বাড়িতে পাঠাবে, তাই জন্য কোনো রকম রিস্ক নেবে না। তো সেই জন্য ওনারা মানে পুরো পেমেন্টটা করে তারপরে আমাদের মেশিনটা দেওয়ার কথা বলল। তো সেটা যখন ওনাদের ফর্মালিটিস আছেই, তা আমি আর বেশি করিনি, আমি পুরোটা পেমেন্ট করে দিয়েছি। এবার আমাদের যাওয়ার পর একটু বসতে বলল, কারণ কষ্ট হয়। তো তারপরে মাকে নিয়ে চলে গেল। আমি বললাম যে যেতে হবে কি, এটা তো হয় না যে বাড়ির কাউকে নিয়ে ভিতরে অ্যালাউ করবে, সেটা তো হয় না। মা চলে গেল, আমরা যথারীতি বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর মাকে 10-15 মিনিট পর মেশিনটাকে ফিট করে দিয়ে আর উনি বুঝিয়ে দিতে টাইমটা হচ্ছে কালকে 12:30 সকালে 12:30 এখানে নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা লাইট জ্বলছে, এই লাইটটা হচ্ছে নর্মাল। যদি দেখেন এখানে কোনো রেড লাইট জ্বলছে বা মেশিনটা কোনো অ্যালার্ম দিচ্ছে কন্টিনিউ, তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। ঠিক আছে। আর এমনি নর্মাল যাভাবে আছে সেইভাবে থাকবে। ঘুমানোর সময় শুধু সাইডে মাথা থেকে খুলে সাইডে রেখে ঘুষোবে। আচ্ছা, ঠিক আছে। ভারী ভারী কিছু ওয়েট ক্যারি করবে না, ভাবে কি নর্মাল খাওয়া দাওয়া ঘোরে সব কিছু করবে। ঠিক আছে। আচ্ছা, মানে জাস্ট এইটা খুলে দেবো। দেখে রাখবেন মেশিনটার উপর কোনো চাপ না পড়ে। গলা থেকে এইটা শুধু বেল্টটা খুলে সাইডে মেশিনটাকে রেখে দেবে। আচ্ছা, ঠিক আছে। একটু বসবে? আচ্ছা, তাহলে বসবে। তো আমাদের হয়ে যাওয়ার পর মামনি একটুখানি বসলো। আসলে অতটা যাওয়ার ধকল তো পারে না খুব তাড়াতাড়ি কোনো কিছু করতে। তো তারপরে আমরা তিনজনেই ওখান থেকে বেরিয়ে এলাম। দিব্যকেও তো আমি নিয়ে গিয়েছিলাম, কারণ না নিয়ে গেলে ওকে আমি কোথায় রেখে যাব, ওকে তো আর একা ফেলে রাখা যায় না। তো ওকেও নিয়ে যেতে হয় সঙ্গে সঙ্গে। ওকে নিয়ে এবার ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে অনেকটা সিঁড়ি ভাঙতে হয়, সব কিছুই আস্তে আস্তে করছি আজকে আমরা করে। আর ওখান থেকে বেশ বাস ট্রামের চলাচলের রাস্তা। তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখলাম ক্রিসমাসের পসরা সাজিয়ে দোকানগুলো বসেছে, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু আমি যেহেতু ক্রিসমাস ট্রি সাজাই না, সান্তা ক্লজ আনি না, সাজাই না, সেই জন্য আমার আর অত ইন্টারেস্ট নেই। দিব্য যদি বড় হয়ে এর প্রতি ইন্টারেস্ট দেখায়, তো তখন কেনা যাবে বা সাজানো যাবে। তো এইবার আমরা রাস্তা পার হয়েই হোটেল আছে, হোটেলে চলে এলাম।
কারণ জানেন তো আজকে আমার রান্না করে আসা সম্ভব হয়নি, আর রান্না করবও না বলেই করিনি। কারণ রান্না যদি করতে যেতাম তাহলে তার আনুষঙ্গিক অনেক কাজ থাকে, সেগুলো থাকতো, আমায় রোজ বাজার করে তবে রান্না করতে হয়। সেগুলো করতে গেলে আমি আর পারতাম না। তো এসে আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু বলল হ্যাঁ হয়ে গেছে, পাওয়া যাবে ভাত। তো আমি একটু ওয়েট করতে থাকলাম। ওনার কয়েকজন কাস্টমার এসছে যারা রেগুলার খায়, তো তাদের দেবে, দিয়ে তারপরে আমাকে আমি যেহেতু টিফিন বক্সে নেব, তো তারপরে উনি দেবেন। তো আমাকে বললো একটু বসো, আমি একটু বসেই থাকলাম। তারপরে উনি আমায় টিফিন বক্সে করে সমস্ত কিছু নিয়েছিলাম, আমি মাছের থালি নিয়েছিলাম। তো উনি সব বক্সে করে আমাকে ভরে দিল, আর আমি এগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে নিয়ে চলে এলাম। কারণ আমি যদি বাজার করে রান্না করে তারপরে আসতাম তাহলে আর আমি ঠিক টাইমের মধ্যে আসতে পারতাম না। তো দেখুন এই যে আজকে ওনাদের হোটেলে রান্না হয়েছিল সব রকম আনাজ, মানে শীতের সবজি দিয়ে একটা তরকারি, মাছ, ডাল, আর তার সঙ্গে ছিল ভাত আর আলুর চোখা। এই ছিল আজকের মেনু ওনাদের। তো এই প্লেটটাই আমি নিয়েছিলাম, আর দিব্যকে আমি খাইয়ে দেবো এই দিয়েই। দুজনের জন্য দুটো জল এনেছি। দিব্য তো আর ঝাল কিছু খেতে পারে না, তাই ওকে ডাল মাখিয়ে আর ওই সবজির মধ্যে থেকে একটা আলু, একটা শিম এরকমভাবে মেখে আর ভাতে মেখে, মানে কম ঝাল যাতে হয়, ওনারা তরকারিতে বেশ ভালো পরিমাণেই ঝাল দেয়, তো যাতে ঝালটা ওর না লাগে সেই জন্য একটা একটা করে সবজি তুলে দিই। আর ও দেখুন অ্যাজ ইউজুয়াল রোজের মতোই ওই রকম দুষ্টুমি করে যাচ্ছে, কিছুতেই খেতে চাইছে না। তা আমি একটা জায়গা থেকে এসেছি, তারপরে ওকে স্নান করানো, নিজে করা, ধকলটা আর নেওয়া যাচ্ছে না, আর ও কিছুতেই কথা শোনে না। তো ওকে তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে ডেকে এনে খাওয়াতে হলো। ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর জানেন তো একটু রেস্ট নিয়েছিলাম, নাহলে আর পাচ্ছিলাম না। সকাল থেকে রান্না করিনি ঠিকই, কিন্তু অন্য কাজ তো ছিল, তাই জন্য আমরা খেয়ে দিয়ে শুতে চলে গেলাম। তো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।